নমস্কার। আর নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আর আপনাদের সাথে আমি আছি সন্তু। রানাঘাট কুপাস 3 নম্বর ওয়ার্ডে লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বৃদ্ধির জন্য ও লক্ষ্মীর পাঁচালী প্রচারের জন্য 3 নম্বর ওয়ার্ড প্রাক্তন কাউন্সিলর শুভ্রানী হালদার একটি সভার আয়োজন করেছিলেন। 3 নম্বর ওয়ার্ডের সমস্ত মহিলাদের একত্রিত করে তিনি এই সভাটি পরিচালনা করেন। এই ব্যাপারে তিনি সাংবাদিকদের কি বললেন চলুন শুনে নেওয়া যাক। নমস্কার। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি আমাদের 100 প্রকল্প ছুঁই ছুঁই পরিকল্পনা চালু করেছেন, তার মধ্যেই একটি সবথেকে গুরুত্বপূর্ণ প্রকল্প। সেই প্রকল্পটি সেটাকে 500 টাকা করে বাড়িয়ে এখন 1500 আর 1700 করা হয়েছে। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যারা আমরা ঘরের মেয়ে, যারা দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করি, যাদের ছুটি নেই, রবিবার নেই, যাদের ক্লান্তিবোধ নেই, যাদের কষ্ট নেই, তাদের জন্য সর্বক্ষণের জন্য ভেবে এই যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পটি চালু করেছেন, সেই উপলক্ষেই আজকে আমাদের এই প্রোগ্রাম। আপনার নাম? শুভ্রানী হালদার, উপাস 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এক্স কাউন্সিলর। আমি শুরু করছি। তো আজকের যে অনুষ্ঠানটি সেটা হলো লক্ষ্মীর ভান্ডার। এই লক্ষ্মীর ভান্ডারটি আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী, যারা SC ST সেলের মধ্যে আছেন তাদের ধার্য করেছিলেন 1500 টাকা, আর যারা SC ST সেলের মধ্যে নয় তাদের ছিল 1000 টাকা। সেটাকে বাড়িয়ে দিদি 500 টাকা করে বাড়িয়ে সকলকে 1500 আর 1700 করেছেন। সেইখানে দাঁড়িয়ে আমরা সকলে মিলে আজ উপস্থিত হয়েছি, তার একটাই কারণ, দিদি যে 100টি পরিকল্পনা ছুঁই ছুঁই পরিকল্পনা চালু করেছেন, সকল পরিকল্পনার মধ্যেই আমরা জড়িত আছি। সেই সব কিছু মিলিয়েই আমাদের মহিলা সভানেত্রী মুনমুন সরকার কিছু বলবেন, তাকে বলার জন্য ভালো সবাই। আর আমরা যারা তপশিলি জাতিভুক্ত ছিলাম তারা কত পেতাম? 1200 টাকা। সেটাকে দিদি বাড়ি, তো সেইখানে দাঁড়িয়ে আমরা মায়েরাই পারি যে দিদির হাতকে শক্ত করতে। দেখুন, আমরা মহিলারা কি একটা পরিবারে তাদের ঘরের ভেতরে আমরা চলে যেতে পারি, কিন্তু একটা পুরুষের পক্ষে সেটা কখনোই সম্ভব হয় না, হয় কি? আর মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন, জন্ম 8 বছর বয়স হয়ে গেলে যে বার্ধক্য ভাতা, সেটাও কিন্তু তিনি করে দিয়েছেন। এমনকি আমাদের মাথার উপরে অনেকেরই ছিল দারিদ্র সীমার নিচে, আমাদের সামর্থ্য ছিল না যে আমরা একটা ছাদের ঘরের নিচে থাকব, তিনি সেটাও আমাদের ব্যবস্থা, বাংলার আবাস যোজনা, তাই তো? তো সেইখানে দাঁড়িয়ে আজকে দেখুন, আমরা এই যে খাদ্য সাথী, আমরা ফ্রিতে রেশন পাচ্ছি, আর কি পাচ্ছি, মেয়েরা স্কুলে যাওয়ার জন্য সবুজ সাথী সাইকেল পাচ্ছি তো। আমাদের বই, জুতো মমতা বন্দ্যোপাধ্যায় তার সাধ্য মতন তিনি সবার জন্য করে চলেছেন, কিন্তু তিনি কখনো ভাবেননি যে আমার তৃণমূল করে এর জন্য আমি এই প্রকল্পটা করব, অন্য লোকের জন্য করব। তিনি দলমত নির্বিশেষে সকলের জন্যই চিন্তা করেছেন। আমি যখন কোনো পার্লারে যাই বা কোনো ফেসিয়ালে যাই, ওই পার্লারে ফেসিয়ালটা ভালো হয়েছে তোরা যা,